আসসালামু আলাইকুম। প্রাইমারি ভাইবা চলমান, অনেকের অনুরোধ করছেন স্যার আমার বিষয়ভিত্তিক ভাইবার একটু ধারণা দেন, যাতে করে আমি একটু গোছালো একটা ভাইবা দিতে পারি। হয়তো 100% প্রশ্নের উত্তর দিতে না পারলেও আনুষঙ্গিক কিছু প্রশ্ন অথবা 80% 70% উত্তর দিতে পারি, যার কারণে অনেকের অনুরোধের কারণে আমরা ভিডিওগুলো তৈরি করছি। বিষয়ভিত্তিক ভাইবাগুলো করে আপনারা অনেকে উপকৃত হয়েছেন, যারা দেখতে পারেননি সমস্ত বিষয়গুলো আমাদের দেয়া আছে এবং বেসিক লেভেলের যে ধরনের প্রশ্ন করা হয় সেগুলো এখানে দেয়া আছে, দেখে নেবেন। কিছু ট্রান্সলেশন, কবিতা, কোন কবিতা বলবেন, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ছোট ছোট করবে। আজকে আমাদের আলোচনার বিষয় ভূগোল। এই ভূগোল থেকে অনেকের অনুরোধ, আপনারা একটা লাইক কমেন্ট দিবেন, যাতে করে আমাদের মনে হবে যে না, আপনাদেরকে কিছু হেল্প করতে পারছি। ভূগোল থেকে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে যে ভৌগোলিক পরিবেশ বলতে কি বোঝো, অক্ষাংশ দ্রাঘিমাংশ কি, পৃথিবী কয়টি গোলার্ধে বিভক্ত, এগুলো আপনার সব বেসিক প্রশ্ন, কিন্তু নোট করে নিয়ে যাবেন। আপনার যদি ধারণা থাকে যে আমি 100টা প্রশ্ন পড়বো, এখন 100টার ভিতর থেকে যদি কমন এসে যায় তাহলে তো আপনার একদম ক্লিয়ার। আর এমন দু একটা প্রশ্ন ওরা ধরবে আপনাকে, যখন আপনি সব প্রশ্নই পারবেন আপনাকে আটকানোর জন্য দু একটা প্রশ্ন ধরবে, এটা কিন্তু মন খারাপ করবেন না। অক্ষাংশ পৃথিবীর মানচিত্র কি, ঠিক আছে, আপনি যত ভালোই পারেন কিন্তু আপনাকে ওরা টার্গেট করবে, এই স্টুডেন্ট তো সব পারে যাতে, তাকে মন খারাপের জন্য একটা প্রশ্ন আটকাই দিই। মানচিত্র স্কেল বলতে কি বোঝায়, আবহাওয়া জলবায়ু পার্থক্য কি, বৃষ্টি কি, কিভাবে হয়। এবার চলে আসি বিষয়ভিত্তিক প্রাইমারি। প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি, প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের নাম কি, ইংলিশ ফর টুডে, হ্যাঁ আমার বাংলা বই, এবং একটা প্যাসেজ দিল যে পড়েন, দেখে পড়েন, পত্রিকা দিল একটু ইংলিশ রিডিং পড়েন। কেন পড়বেন? আপনাকে বাচ্চাকে শেখাতে হবে। আচ্ছা, প্রথম শ্রেণীর বাংলা বই কিভাবে শেখানো হয়? এখন বললো কি যে এই ভূগোলের ধারণা প্রাইমারির বাচ্চাদের কিভাবে দেবেন। ভূগোলের বিষয় কিছু আছে প্রাইমারিতে। আচ্ছা, ছড়া বলেন, কবিতা বলেন, গান বলেন, ঠিক আছে, ছড়া কবিতা এগুলো তো আপনার বেসিক বিষয়, গল্প, শিশু সাহিত্যর গুরুত্ব, ঠিক আছে। একটা কবিতা বলেন, যোগ বিয়োগ গুণ ভাগ লসগু গসাগু, এইগুলো কিন্তু একটা ভিডিও দেখাইছে, এটা আপনার বিষয়ভিত্তিক, আর ওই ভিডিওটা দেখে নেবেন, কিন্তু ওইখানে বাকিগুলো আছে। আমরা প্রাইমারি এই যে রিসেন্ট যে ভাইবা হচ্ছে সেই সম্পর্কে ভূগোল থেকে আমাদের যে একটা প্রশ্ন দেখেন, আমরা কালেকশন করছি যে ভূগোল থেকে উনি 3 জন ছিল, পড়াশুনো করছেন কোথায় স্যার? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। কোন বিষয়ে লেখাপড়া করছেন? বলছে ভূগোল ও পরিবেশবিদ্যা। আপনার বিষয় সম্পর্কে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, পিতামাতা, হ্যাঁ এগুলো শিক্ষকে কিছু প্রশ্ন করবে। আচ্ছা, এখানে যে প্রশ্ন করে ফেলছে স্যার যে সুন্দরবনের কিছু বৈশিষ্ট্য বলেন। আচ্ছা, বললাম ম্যানগ্রোভ, উনি এই যে সুন্দর করে বলে দিয়েছেন অ্যান্সার। আচ্ছা, কয়েকটি সুন্দরবনের বৃক্ষের নাম বলেন। হ্যাঁ, উনি ভালো পারছে, সুন্দরবনের বৃক্ষ আপনিও ধারণা করবেন। কয়েকটি বলে আছে গোলাপ পাতা দেখতে কেমন বলেন তো, নাম গোল হলেও আসলে লম্বা। এটা কিন্তু আমি 100 ভাবতাম যে গোল পাতা হয়তো গোল আকার, কিন্তু না। আচ্ছা, এটা এখন আপনাদের তাহলে বললাম। সুন্দরবনের কাঠ সংগ্রহকারীকে এদের কি বলা হয়? আপনি জানেন যে মধু সংগ্রহকারী, কাঠ সংগ্রহকারী, তাই না? সবাইকে মাওয়ালি আছে মধু সংগ্রহকারী, দেখেন উনি কিন্তু কাঠ সংগ্রহকারীর কথা বলতে পারছে না, তাহলে আপনি এটা ধারণা আগের থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, সুন্দরবনে তো বাঘ আছে। আচ্ছা, এই যে পাকমার্ক, আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ বাঘ গণনার পদ্ধতিকে কি বলা হয়, কি বাঘ গণনা করা হয় ফুটমার্ক, পাকমার্ক দ্বারা। তাহলে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।